বিরোধীরা যখন এক প্রকার ভাত ঘুমের ঠিক তখনই বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাকে নিয়ে প্রচারে ঝড় তুললেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। লোয়ারপোয়া এবং পাথারকান্দি মণ্ডলে কার্যকর্তা সম্মেলন শেষে ঝাঁকে ঝাঁকে সংখ্যালঘুরা যোগ দিলেন গেরুয়া দলে। আজ পাথারকান্দি সমষ্টির পাথারকান্দি এবং লোয়ারপোয়া মণ্ডলে কার্যকর্তা সম্মেলন শেষে ঝিরঝির এলাকায় এক নির্বাচনী জনসভায় স্বইচ্ছায় 2000 সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। একইভাবে ইচ্ছাবিলে 66 পরিবারও যোগ দেন বিজেপিতে। পরবর্তীতে কাঁঠালতলীতে এক সভায় একইভাবে 1000-এর অধিক সংখ্যালঘু যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। পূর্বসূচি অনুযায়ী বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভায় প্রচার চালালেন 7 নম্বর করিমগঞ্জ সংসদীয় আসনের ভারতীয় জনতা পার্টির তথা প্রাক্তন সাংসদ কৃপানাথ মাল্লা এবং পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। প্রচারের সময় কৃপানাথ মাল্লার নিজের বক্তব্যে বলেন, ভোট দিলে আমরা উন্নয়নের গ্যারান্টি দিতে পারবো, আর যদি ভোট না দেন তাহলে আমরা উন্নয়নের গ্যারান্টি দিতে পারবো না বলে বিভিন্ন সভায় একথা জোর গলায় বলেছেন তিনি। যারা আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত তারা আগামী দিনে সব কিছু পাবে। বললেন, আমাদের সরকার মহিলা সশক্তিকরণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, ভবিষ্যতে তা কার্যকর হলে লাভবান হবেন মহিলারা। তিনি বললেন, উন্নয়নের নিরিখে এবার আমরা সংখ্যালঘুদের ভোট পাবো এবং বিগত নির্বাচন থেকে এই নির্বাচনে সংখ্যালঘুদের অনেক ভোট বাড়বে। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির কাজ শুধু নির্বাচন এলেই হয় এমন নয়, ভারতীয় জনতা পার্টির কাজ সর্বদা হয়ে থাকে। এদিকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল কৃপানাথ মাল্লার নামে আজ ব্যাপক প্রচার চালান। তিনি বলেন, কৃপা আমাদের ভাই, আমরা কৃপানাথকে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেব। করিমগঞ্জ আসনটি তিনি কাঁঠালতলীর জনসভায় বলেন, আমি কোনোদিনও কোনো সম্প্রদায়ের লোককে কোনো আঘাত করিনি। আমি ড্রাগস মাফিয়াদের অপছন্দ করি, কারণ আমি অবৈধ ব্যবসার বিরুদ্ধে কথা বলি। আগেরকার দিনে থানায় ভিড় থাকতো দালালদের, এখন তা নেই। এখন প্রত্যেক মানুষ দালাল ছাড়া নিজের সমস্যা থানায় বলতে পারে। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টিতে কোনো জাতপাত নেই, এখানে সকল সম্প্রদায়ের সম উন্নয়ন হচ্ছে। আমাদের সরকারের সবকটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যেক সম্প্রদায়ের মানুষ। তিনি বললেন, অসময়ে কোনো মাদ্রাসা বন্ধ হয়নি, সমস্ত মাদ্রাসাকে শিক্ষার প্রসারের জন্য আরো উন্নত করা হয়েছে। বলেন, কাঁঠালতলী অঞ্চলে উন্নত শিক্ষার জন্য একটি স্কুলের চিন্তাভাবনা আমরা করছি। তিনি বললেন, বাঘুন জিপির উপনির্বাচনে আমি বলেছিলাম সবকটি রাস্তা পাকা করব, তা আমি 2026-এর ভেতরে সম্পূর্ণ করব বলে আশ্বস্ত করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উল্লেখ্য, এই নির্বাচনী জনসভায় 3000-এর উপর সংখ্যালঘু জনগণ ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেন। তারা সকলে কংগ্রেস দল ছেড়ে এসেছেন বলে খবর। যোগদানকারীরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজে আকৃষ্ট হয়ে আজকের দিনে যেভাবে বিকাশ ঘটছে সেদিকে লক্ষ্য রেখেই তারা বিজেপিতে যোগদান করেছেন। এই নির্বাচনী জনসভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ, করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, কিষাণ মোর্চার জেলা সভাপতি অমিতাভ দে, লোয়ারপোয়া মণ্ডলের মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, পাথারকান্দি মণ্ডলের মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, ফখরুল ইসলাম, ইব্রাহিম আলী, আব্দুল শুকুর, আব্দুল মান্নান, দেবতুষ দেবনাথ সহ অনেকেই। অনিমেষ দেব এবং রঞ্জিত কোরির রিপোর্ট, নিউজ অবিকল। পাথারকান্দি কনস্টিটিউয়েন্সিতে সকাল থেকে আমাদের সাংসদ তথা আবারও আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইবারের নির্বাচনের কৃপানাথ মাল্লা ভাই, সকাল থেকে আমরা কার্যকর্তা সম্মেলন পাথারকান্দি মণ্ডলেও হয়েছে, লোয়ারপোয়া মণ্ডলেও হয়েছে। তারপর বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীজির উপর পূর্ণ আস্থা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই 3 বছরের কাজ দেখে বিশাল সংখ্যার আমাদের ইসলাম ধর্মাবলম্বী লোকের ভারতীয় জনতা পার্টিতে যে 2টা যোগদান হয়েছে, বিশেষ করে একটা দেখেছেন ঝেরঝেরি জিপিতে প্রায় 2000-এর অধিক লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং এইখানেও আমাদের বাগন গাঁও পঞ্চায়েতে প্রায় 1000-এরও অধিক লোক ভারতীয় জনতা পার্টিতে ওনাদের মত পোষণ করেছেন এবং যোগদান করেছেন। তাই ওনাদেরকে আমরা মোদী পরিবারে আমরা সুস্বাগতম জানিয়েছি এবং আমরা সবাই একই পরিবারের লোক। তাই এইবারে যে নির্বাচন, এই নির্বাচনে বিশেষ করে আপনারা দেখেছেন সমগ্র আসামে প্রত্যেক এলাকায় কিভাবে লোক বেরিয়ে এসেছেন, সব জাতির সব ভাষার সব ধর্মের লোক বেরিয়ে এসেছেন, যাতে মোদিজিকে 3য়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে সবাই দেখতে চান এবং প্রত্যেক এলাকায় মানে বিশাল সংখ্যার লোক বেরিয়ে আজকে যে আমাদের তপন গগৈ মহাশয়ের যে নমিনেশন দাখিল করার যে ভিডিও দেখলাম, প্রায় 1 লক্ষেরও অধিক লোক
এই নমিনেশন দাখিল প্রোগ্রামে ওনারা যোগদান করেছেন এবং পাথারকান্দির প্রত্যেকটা এলাকায় প্রোগ্রাম হয়েছে। আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে করিমগঞ্জের 6টা যে কনস্টিটিউয়েন্সি তার মধ্যে হাইয়েস্ট ভোট পাথারকান্দির থেকে হবে, এটা আমরা পুরো নিশ্চিত। এবং তাতে সব জাতির, সব ভাষার, সব ধর্মের লোক রেডি হয়ে আছেন কীভাবে কৃপানাথ মাল্লা ভাইকে জয়ী করে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা যাতে উপহার দিতে পারি এবং সব থেকে বেশি ভোট পাথারকান্দির থেকে আমরা যাতে দিতে পারি, তার জন্য সবাই কাজে নেমে পড়েছেন। এবং আমাদের এখন সব কার্যকর্তারাও খুব উদ্গ্রীব হয়ে আছেন। তো এখন আমাদের সাংসদ তথা এবারের নির্বাচনের আবার প্রার্থী কৃপানাথ মাল্লা ভাই ওনার মন্তব্য তুলে। তো সাড়া কীভাবে পাচ্ছেন? আজকে আমরা পাতারকান্দিতে অনেক মিটিং হয়েছে, সভা হয়েছে, কার্যকর্তারও সভা হয়েছে 2 মণ্ডলের, এবং মণ্ডল ছাড়া জয়নিং প্রোগ্রাম অনেক বেশি হয়েছে। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বলেছেন ওনারা যে আমরা দেখেছি মোদি 10 বছর হয়ে গেছে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রায় 7.5 বছর হয়ে গেছে। আমাদের যে বেনিফিট হিন্দুরা পেয়েছে সমানভাবে আমরাও পেয়েছি। আমরা ভুল বুঝেছিলাম আগে যে ভারতীয় জনতা পার্টি আসলে আমাদের অসুবিধা হবে। আজকে ওনারা ক্লিয়ার হয়ে গেছেন 10 বছর পর যে না, 2বার মোদী সরকার দেখে নিয়েছেন এবং আমাদের এখানে 2বারের সরকার চলছে। আসামেও মুসলিমদের কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আরও ভালো হয়েছে, আরও লাভ হয়েছে। এর আগে কংগ্রেসের ভোট ব্যাংক ছিলেন, ওনারা এখন স্বীকার করেছেন যে আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে কংগ্রেস ইউজ করেছে। আমরা ভোট দিয়েছি, আমাদের কোনো কাম হয়নি। কাম আজকেও হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেই না, এরপরে আমাদের কাজ হয়েছে। আমরা কেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবো না? এই জন্য এবার সাব্যস্ত করেছেন এবং সব মিলেছেন একসঙ্গে। খুব ভালোও লাগছে যে সবাই এসেছেন এবং আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এখানেও 1000-এর উপরে করেছেন, ঝেড়ঝেড়িতে 2000-এর উপরে করেছেন এবং এক আওয়াজ দিয়েছেন যে এখানে অন্য কোনো ভোট পড়বেই না, সব আমরা একবার বিজেপিকে ভোট করব। মোদিজি আবার প্রধানমন্ত্রী হলে আমাদের সবাই লাভ হবে। রাস্তাঘাট আসলে ডেভেলপমেন্ট এখন সব বুঝে নিয়েছে। মুসলিম বলুন, হিন্দু বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ভারতবর্ষে যতজন ধর্ম বাদ দিয়েছে, ধর্ম আলাদা জিনিস, ধর্ম তো ধর্মের দায়িত্বে থাকবে, কিন্তু পলিটিক্স মানে ধর্মের উপরে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। গতিকে ডেভেলপমেন্টের জন্যে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে আসাম বলুন বা আমাদের পুরো অল ইন্ডিয়াতে, এর জন্য সব ফিল করে এবার সব আসছে এবং বলছে আবার নরেন্দ্র মোদীকে বসাতে হবে আমাদের ডেভেলপমেন্টের জন্য। এই জন্য খুব ভালো সাড়া এবার পেয়েছি। আর আজকে তো পাতারকান্দি, গতকালকে পরশু আমরা হাইলাকান্দি গিয়েছি, আমি সব জায়গাতে আমি দেখেছি ভালো রেসপন্স, ভালো সাড়া দিয়েছে। কারণ এর আগে 19-এও আমি ক্যান্ডিডেট ছিলাম, মানে আমাদের মুসলিম ধর্মাবলম্বী থেকে এত বেশি সাড়া ছিল না, ছিল কম ছিল, তবু প্রায় 48,000 ভোট আমি লাস্ট ইয়ারে পেয়েছিলাম। এবার যেভাবে সাড়া দেখছি, যা জয়নিং যেভাবে হচ্ছে, অনেক ভোট বেশি এবার মুসলিম থেকে আমরা পাবো। আমি আশা করি 1.5 লাখের উপরে ভোট পাবো, আমি একটা আশা করেছি। বাকি অনেক ডিফারেন্সে এবার, গতবার থেকে ডিফারেন্স এবার বাড়বে এবং বেশি ডিফারেন্সে আমরা করিমগঞ্জ সিট থেকে আবার জিতব। ধন্যবাদ।